জ্বলছে, ওই অশান্তিটাকে নিবাবার জন্য এই শান্তির প্রতি হাত পাখার বাতাস লাগবে। এই বাতাস দিয়া আল্লাহর রহমতে দেশকে সুন্দর করতে হবে। এর জন্যই আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় নেতা এই রুহুল আমিন কি হিসেবে চাই, রুহুল আমিন GM রুহুল আমিন কথা বলছেন। এই হাত পাখা শান্তির প্রতীক আমি তার হাতে উঠাই দিলাম। পক্ষে আল্লাহ তাকে এমপি হিসাবে হাত পাখা প্রতীকের পক্ষে এমপি যেন কবুল করে, বিজয় দান করে। আর আপনাদের পাশে ছয় এই ভাবনা হানিফ আবু হানিফ সরকার, তার হাতে হাত পাখা প্রতীক উঠে দিয়ে আপনাকে আমানত হিসাবে এদেরকে রেখে গেলাম। আল্লাহ ইসলামের জন্য, দিনের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য কবুল করে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও ফজলুর রহমান সাহেব হুজুর কই আছেন? শোনেন, আমাদের ফজলুর রহমান সাহেব হুজুর ইসলামী আন্দোলনে যোগদান করছে অনেক, আলহামদুলিল্লাহ। দেশের মানবতার কল্যাণে একজন খাদেম হিসেবে নারে তাকবীর। ও নুরুল ফয়জি সাহেব হুজুরের জন্য আমাদের যে মহাসচিব ছিল, মহাসচিব ছিল, সকাল 10টায় জামিয়াতুর রহমা ওখানে দোয়া মাহফিল হবে সকাল 10টায়। আপনারা যাবেন, যাদের সুযোগ হয় তো আমাদের অংশগ্রহণ করবেন। আল্লাহ আল্লাহ করতেছি। শিক্ষিত চলাফেরা, স্বভাব চরিত্র, ব্যবসা মানুষের মতো জিকিরের বিরোধিতা করতে যে ভাই নামাজ হলো জিকির, নামাজ হলো কি ভাই নামাজ, নামাজ তো জিকির, কিন্তু নামাজ পড়ার কোনো সময় হারামও আছে, কে আছে না নাই? ফজরের নামাজের পরে সূর্য যখন উদিত হয় তখন কিছু সময় নামাজ পড়া কি হারাম, তখন কি সুবহানাল্লাহ বলা হারাম, আলহামদুলিল্লাহ বলা হারাম, আল্লাহু আকবার বলা হারাম, লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? রোজাও তো জিকির, হ্যাঁ রোজাও জিকির, অবশ্যই জিকির, কিন্তু ঈদের দিনে রোজা রাখা তো হারাম। ঈদের দিন রোজা রাখা কি, ঈদের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা হারাম? আর হযরত জিকির, আপনি হান 100 কোটি টাকা খরচ করে মক্কা মদিনা ধুইয়া পানি খেয়ে আসলেও হজ হবে না, কথা হয় না। সময় মতো যাওয়া লাগবে, 1 টাকা ছাড়াও যদি